আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ইউনিক রান্না হবে। তো ধুন্দুলগুলো দিয়ে আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। তো দেখুন এখানে ধুন্দুলটাকে ছিলে নিচ্ছে। তো কিভাবে ধুন্দুলটাকে আমরা বটির সাহায্যে ছুলে নিচ্ছি দেখুন। তো আজকের এই রেসিপিটা কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি। তো আপনারা একটু ধৈর্য ধরে কিন্তু রেসিপি রান্না করাটা মনোযোগ সহকারে দেখে নেবেন। তো দেখুন এখানে কিন্তু ধুন্দুলটাকে কি সুন্দর করে ছুলে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন এরকম করেই কিন্তু সবগুলো ধুন্দুলকে ছুলে নিব বটির সাহায্যে। গাইস দেখুন আমার ভাবি কিন্তু ধুন্দুলটাকে কেটে নিচ্ছে। তো কিভাবে কেটে নিচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ধুন্দুলগুলো কিন্তু সব ছুলে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু ভাবি কেটে নিচ্ছে। এরকম করে কিন্তু সবগুলো ধুন্দুল কেটে নিবে। তো এই যে দেখুন ধুন্দুলটাকে কেটে নিচ্ছে। দেখুন কি সুন্দর করে ধুন্দুলগুলো কাটা হয়ে গিয়েছে। সবগুলো ধুন্দুল এখানে কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কেটে নেওয়া হচ্ছে আলু। দেখুন এই যে এখানে কেটে কেটে আলুটাকে রাখা হচ্ছে। তো এরকম করে আলুটাকে কেটে নেবেন। তো আমাদের আলুগুলো কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটিতে পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হয়েছে কুচি কুচি করে। তো গাইস দেখতে পাচ্ছেন আজকে আমার ভাবি রান্না করবে। তো ভাবি আজকে আমাদের জন্য কি রান্না করতেছো? আজকে তোমাদের জন্য একটা নতুন রান্না করব, স্পেশাল মুরগির মাংস দিয়ে রান্না। তো দেখুন এই যে এখানে কড়াই বসিয়েছে, কড়াইটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। কড়াইতে কিন্তু তেল দেওয়া হয়ে গিয়েছে, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিচ্ছে ভাবি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছে। তো পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাবি কি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। ভাবির হাতের রান্না খাবো। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল ভাবি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো দেখুন আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর এইখানে দেওয়া হচ্ছে গরম মশলা বাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন এই মশলাটাকে ভাবি ভালো করে কষিয়ে নিবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাবি সাহেব কি সুন্দর করে রান্না করছে আজকে আমাদের জন্য স্পেশাল খাবার। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাদের এই রান্নার রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালো করে।
এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংস। তো দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংসটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিল, তো সেই মাংসটা দিয়ে দিচ্ছে এখন এই মুরগির মাংসটাকে ভাবি কিন্তু ভালো করে কষিয়ে নেবে মশলাটার সাথে, ভালো করে মুরগির মাংসটাকে মিশিয়ে নিচ্ছে। এদিকে কিন্তু আমার ভাবি আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ধুয়ে নিচ্ছে আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে ভাবি এখানে আলুটাকে দিয়ে দিচ্ছে। মুরগির মাংসটা আর আলুটাকে ভালো করে কষিয়ে নেবে, তার জন্য নেড়ে চেড়ে ভালো করে মুরগির মাংসটা আর আলুটার সাথে মশলাটাকে মাখিয়ে নিচ্ছে। তো দেখুন ঢাকনা দিয়ে এখন কিন্তু ঢেকে দিয়েছে। এখন একটু সময় নিয়ে মুরগির মাংসটাকে জাল করে নেবে। দেখুন ঢাকনাটাকে তুলে নিয়েছে। এখন মুরগির মাংসটা আর আলুটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। তো মুরগির মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনারা ভালো করে কিন্তু কষিয়ে নেবেন। তো আমরাও কিন্তু এখানে ভালো করে মুরগির মাংসটা আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমার ভাবি মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছে। এখন আবার একটু ঢাকনাটাকে তুলে নিয়েছে, তুলে নিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। নেড়ে চেড়ে দিচ্ছে, না হলে কিন্তু নিচ দিয়ে পড়ে যেতে পারে, তার জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিল। এখন ঢাকনাটাকে তুলে নিয়েছে, মুরগির মাংসটার আলুটাকে একটু কষিয়ে নিয়ে এখন আমার ভাবি এখানে কি দিবে দেখা যাক। তো দেখুন এখানে কিন্তু আমার ভাবি ধুন্দুল দিয়েছে। ধুন্দুল বলে, ধন্দা বলে, আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এক এক দেশে এক এক রকমের কথা বলে, তো আমাদের এখানে ধন্দা বলে। তো দেখুন এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো দেখুন কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আমার ভাবি। নেড়ে চেড়ে ভালো করে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এখন এই মুরগির মাংসটা, আলুটা আর হলো ধুন্দুলটাকে ভালো করে নাকি কষিয়ে নেবে। তো আপনারাও ভালো করে কষিয়ে নেবেন। তো দেখুন রান্না করতে গেলেও কিন্তু ধৈর্যের খুবই দরকার। কি সুন্দর করে আমার ভাবি রান্না করতেছে বসে বসে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, যে দেখুন ঢাকনাটাকে তুলে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর করে টকবক টকবক করছে ঝোলটা। স্পেশাল খাবার, দেখতেই লাগতেছে দারুণ, আর খাইতে যে কি মজা হইব অসাধারণ আমার কাছে এখনো লাগতেছে। তো দেখুন আমার ভাবি কিন্তু আমার লোভ লাগে দেখা এখন ঢাকনা দিয়ে ডাইকে দিছে আবারও। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে খেয়েও দেখাবো যে কীরকম হয়েছে এই খাবারটা। দেখুন ঢাকনাটাকে তুলে নিয়েছে, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে।
ঢাকনাটাকে তুলে নিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিল ভাবি, আর এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর এটার গ্রান যে বের হয়েছে, খুব সুন্দর একটা গ্রান আসছে। আমার কিন্তু খুব লোভ লাগতেছে। ঢাকনা দিয়ে ভাবি ঢেকে দিয়েছে আবারও। তো দেখুন এই যে এখন কিন্তু ঝোলটা কিন্তু ভালো করে একটু শুকিয়ে নেবে, আর তার জন্য কিন্তু ভালো করে জাল করে নিচ্ছে। তো গাইস দেখুন আমার ভাবির হাতের রান্না করাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন রান্না করার পরে কিরকম হয়েছে, আর ঝোলটাও কতটুকু রাখা হয়েছে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও কিন্তু খুবই স্বাদ হবে। তো আমি আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো, আর ভালো হলেও বলবো, আর খারাপ হলেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গাইস দেখুন এই যে 1 প্লেট ভাত নিয়েছি, আর এই যে তরকারিটা নিয়েছি। এখন আমি কিন্তু খেয়ে বলবো কেমন হয়েছে আর কি। এখন আমি খাবো। বিসমিল্লাহ। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারা বাসায় যদি না রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটার টেস্টটা যে কতটা হয়েছে। তো আশা করছি সবাই একবার এরকম করে রান্না করে খাবেন, খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্ট। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। সবাই আমার ভাবির জন্য একটা করে লাইক করে দিবেন। অনেক টেস্টি খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এক নতুন রেসিপি নিয়ে আসবো আমরা আপনাদের মাঝে।